হালাত করে নিয়ে গিয়েছিল ইবনে জিয়াদ। ইমাম হুসাইন পাককে যা কষ্ট দেওয়া হয়েছে, এজন্য বিগত জুমায় একটা গজল নাতে শরীফ পড়ছিলাম, কুরবান খুদ কো করকে মুসল্লা বচা লিয়া। মনে পড়ছে? কুরবান খুদ কো করকে মুসল্লা বচা লিয়া। কুরবান করকে মুসল্লা বচা লিয়া। सर दे दिया हुसैन ने काबा बचा लिया। सर दे दिया हुसैन ने काबा बचा लिया। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। दीन नबी बचा लिया, इतना ही मत कहे। सुबहानाल्लाह। आज के আমরা সেজদা দিচ্ছি মসজিদে ইমাম হুসাইনের সাদকা। কুরবান খুদ কো করকে মুসল্লা বচা লিয়া। সর দে दिया हुसैन ने सजदा बचा लिया। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। ख्याल करें, दीने नबी बचा लिया, इतना ही मत कहे। শুধু যে দিন ধর্ম ইসলামকে বাঁচিয়েছেন এতটুকু বলো না, দীনে নবী बचा लिया, इतना ही मत कहे। काबे कहो अली के लाल ने, कहिए अली के लाल ने काबा बचा लिया। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। উনি শুধু সেজদা বাঁচিয়েছেন এটা বলো না, এটাই বলো যে ইমাম হুসাইন কাবাকেও বাঁচিয়ে নিয়েছে। কহিয়ে আলী কে লাল নে কাবা বাঁচা লিয়া। রোজা নামাজ, রোজা নামাজ দীনে मोहम्मद की अज़मते। रोज़ा नमाज दीने मोहम्मद की अज़मते। तन्हा मेरे हुसैन ने क्या क्या बचा लिया। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। गिर गिर के शाह सवार ने नहर फिरात पर। गिर गिर के शाह सवार ने नहर फिरात पर। दीन रसूल पाक का, दीन रसूल पाक का झंडा बचा लिया। कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना
আব্বাজি আমার সোনামানিকেরা খুব খেয়াল করুন, আম্মা জানদের হাতে আপনার বই পড়ানো হয়েছে 72টা নেজা। কয়টা বললাম? 72টা বল্লভ। নেজা মানে বল্লভ। 72টা নেজা, প্রত্যেকটি 72টা মাথা। কয়টা বললাম? 72টি নেজাতে 72টি মাথা, 64 জন মহিলা, 26টা বাচ্চা। এ হলো যাচ্ছে কারবালা থেকে, এ রাসূলে পাকের আওলাদগণ ছিলেন। 72টা নেজাতে 72টি মাথা ছিল, 64 জন মহিলা ছিল, 26টি বাচ্চা। তারিখ উঠিয়ে দেখুন, তারিখে খুলদুন উঠিয়ে দেখুন, তারিখে ইবনে আসাকির উঠিয়ে দেখুন। এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। খেয়াল করেন, সর্ব আগে ইমাম হুসাইনের মাথা। সবার আগে কার মাথা? ইমাম পাকের মাথা, যিনি জান্নাতীদের সর্দার, তার মাথা। তার পিছনে সব একের পর এক, কোথায় আলী আকবর, কোথায় আলী আসগার, কোথায় আব্বাস আলমবরদার, সকলের মাথা। এরপর মহিলাদের মধ্যে সামনে রেখেছে আব্বাজি আমার মহিলাদেরকে হযরত ইমাম হুসাইনের স্ত্রী বাদশাহ জাদি ছিলেন, বাদশার কন্যা ছিলেন হুসাইনের স্ত্রী, ইমাম পাকের স্ত্রী আব্বাজি আমার। এরপরে ফুজ্জা জাইনাব, জাইনাব আলীর কন্যা, হুসাইনের আপন বোন। সর্বশেষে রেখেছে হযরত সাকিন, আপনার সাকিনার কি একদম বাচ্চাদের শেষ লাইন। এই তারিখের ভিতরে আমরা পাচ্ছি সর্বশেষে হযরত সাকিনাকে রেখেছে। নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে তারা ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে, এজিদের দরবারে নিয়ে যাবে। একের পর এক মাথা তাদের কাছে, সবার কাছে। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত সাকিনা পৃথিবীর সরজমিনে সব হারিয়েছেন বাবা। আব্বাজি আমার হারিস ইবনে হারিস বর্ণনা করে, হারিস ইবনে উকাদা তিনি বলতেছে আমার ডিউটি ছিল, পালি ছিল, একের পর এক মাথাগুলোকে আপনার ডিউটি দেওয়া, পরীক্ষা করা, যেন মাথা কেউ চুরি করে না নিয়ে যায়। সবাই ঘুমিয়ে যাবে, আমি ঘুমাতাম না, রাতের বেলা ডিউটি দিতাম। কিন্তু যখন মুহররমের 27 তারিখ চলে এলো, চলতে 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 বাবা, যখন মুহররমের 27 তারিখ চলে এসেছে, এই 27 তারিখে রাতের বেলাতে আমরা এক জায়গাতে অপেক্ষা করতেছি। সব মাথাগুলোকে বাক্সের ভিতরে বন্ধ করা, সবটাতে তালা মারা নাই। ইমাম হুসাইন পাকের মাথাতে তালা মারা রয়েছে, বাক্সের ভিতরে ভরা রয়েছে। আমি বসে বসে ডিউটি দিতেছি, সবাই ঘুমিয়েছে। কিন্তু কারবালার মাটি থেকে 27 মুহররম পর্যন্ত সাকিনা এখনো পর্যন্ত দুটি চোখ বুঝায়নি। আমি হারিস ইবনে উকাদা বলছে, হাদিস বলছে, হারিস ইবনে উকাদা বলতে চাই, আমি একটু ঘুমানোর ভান করে বসে আছি, চোখ বন্ধ করে। হালকা করে দেখতেছি সাকিনা কি করে। হঠাৎ করে দেখি সাকিনা আমার কাছে এসেছে, উপরে হাত দেয়, দেখে আমি ঘুমিয়েছি কিনা। আমি তো কোনো শব্দ দেই না। আমি চিন্তা করি ছোট্ট মেয়েটা কেন ঘুমায় না দেখি। এমন সময়তে ওই সাকিনা আমার পাশে যখন বুঝিয়েছে, দেখেছে যে আমি ঘুমিয়ে গেছি, মনে করেছে। সাকিনা বলতে, আল্লাহ তোমার মেহেরবানি, অন্তত আজ ঘুমান্ত হালাতে পেয়েছি। আমি এমন সময়তে পিট পিট করে দেখতেছি, অল্প অল্প চোখ খুলে দেখতেছি সাকিনা
সাকিনা কি করে দেখব। হঠাৎ করে দেখি হযরতে সাকিনা যে বাক্সের মধ্যে হযরতে আলী আসগরের মাথা রাখা ছিল, ওই ছোট্ট বাচ্চা আলী আসগরের ওই বাক্সর কাছে গিয়েছে, বাক্সটাকে খুলেছে, খুলে ওই ছোট্ট আলী আসগরকে কোলে করে মাথাটাকে নিয়ে কোলে করে বলতেছে, ভাই আলী আসগর ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, পানি তো পান করাতে পারিনি, হাউজে কাউসার পান করে নিয়েছো। ভাই আমার, আমি সাকিনা তোমাকে নিয়ে কত আনন্দ করতাম, কিন্তু হলো না, দুশমনের দল আজ কয়েকদিন হলো আমার কোলে তোমাকে দিল না। হযরতে সাকিনা রোনাজারি করতেছে, সঙ্গে সঙ্গে হারিস ইবনে উকাদা বলতে চাইছে, আমার মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যাবে। অনেকক্ষণ ওই ভাইয়ের মাথাটাকে নিয়ে আপনার রোনাজারি করার পরে ভাইকে রেখে দিই, এবার চলে গেলেন হযরতে আলী আকবরের মাথা মোবারক যেখানে। আলী আকবরের মাথাটাকে নিয়েছে, কান্না করতেছে, ভাই আলী আকবর তুমি হলে আমার নানুজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলে। ও ভাইজান, আপনি আমাকে কত সোহাগ করতেন, ভাই হারিয়েছেন। হযরতে সাকিনা এমনি করে আপনার কিনা রোনাজারি করতেছেন। সব শেষে হারিস ইবনে উকাদা বলতে চায়, আমি দেখলাম সাকিনা চলে গেল। হযরত ইমাম হুসাইন পাকের মাথা, যে মাথায় আপনার বাক্সের ভিতরে রাখা কিন্তু তালা দেওয়া রয়েছে, বাবা আমার সাকিনা কিন্তু সব দেখতেছে। এমন সময়তে সাকিনা দুটি হাত উঠিয়ে দিয়েছে। হারিস ইবনে উকাদা বলতে চায়, না জানি আজ বুঝি খোদার গজব নাজিল হয়ে যাবে, আজ বুঝি আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। যদি গজব নাজিল হয় আমরা তো ধ্বংস হয়ে যাব। সাকিনা দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ ইউসুফ পয়গম্বরের জন্য একটা তালা নয় ৭৭টি তালা তুমি খুলে দিয়েছো। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য তুমি যদি ৭টি তালা খুলে দিতে পারো, এটি তো ৭টি তালা নয়, এটা হলো একটি তালা, আমি সাকিনার জন্য কি খুলে দিতে পারো না? আয় আল্লাহ, আমি সাকিনা আমার আব্বাজানকে অনেকদিন দেখিনি, আমি আমার আব্বাজানের বুকের উপরে না পেলে আমি ঘুমাতাম না, আমি আমার আব্বাজানের দেখতে চাই, আল্লাহ তালাটাকে খুলে দিন। আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইনের কল্লা সাকিনা হাত নামিয়ে তালাতে হাত দিতে দেরি, তালা খুলে নিচে পড়তে দেরি হলো না। হারিস ইবনে উকাদা বলছে, আমি দেখতে চাই সাকিনা কি করে। ইতিমধ্যে দেখলাম বাক্সের তালা যখন খুলে নিচে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন পাকের মাথাটাকে, ইমাম হুসাইন পাকের মাথাটাকে আপনার নিয়েছে, এমন আলো হয়ে গেল, পুরা ঘর আলোয় আলোকিত, আসমান থেকে যেন নূরের জ্যোতি ঝলক মারতেছে। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারককে আপনার কিনা নিয়ে এমন সময়তে সমস্ত কিছু রক্তগুলো মুছতেছে, চুমা খাচ্ছে বারবার, আর আপনার কিনা রোনাজারি করতেছে, আব্বুজি আব্বুজি এই দুশমনের দল আপনার সঙ্গে কেমন ব্যবহার করে। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন ছিলেন, জিন্দা ছিলেন। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, কোরআন মাজিদের ২ নম্বর আয়াত, দ্বিতীয় পারার আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন পাকের মাথা কেটে যাওয়ার পর আল্লাহর কোরআন ভুলেনি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা মরে গেছে এমন চিন্তাও করো না, বেরেনে এনো না যে তারা মরে গেছে, বরং তো তারা জীবিত, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রুজি পেয়ে থাকেন। জোরে বলে
আব্বাজি আমার সোনামানিকেরা, যে জয়নুল আবেদিনের কথা বলতেছে না, পাওয়ার জানো, পাওয়ারের কথা বলি বাবা, চলুন না গিয়ে যাই। সোনামানিক আমার অনেক কথা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকার সঙ্গে আলী মাকামের আওলাদের সঙ্গে কি বেহুরমাতি করেছে ইয়াজিদ। ইতিপূর্বে কারবালার অনেক ঘটনা বলেছি, পাদরি কলেমা পড়েছে, সেগুলো আছে ইন্টারনেটে। এখন যেগুলো বলছে এগুলো নেই, নতুন, এজন্য ঘটনা জানা মোটামুটি শোনা। কারবালার মাটি থেকে রওনা হয়েছিলেন 13ই মুহররম, আর মদিনায় পৌঁছিয়েছিলেন ওই কাফেলা 27শে রমজান। কথা বুঝতে পেরেছেন? কারবালা 13 তারিখের কথা বলছি আমি। কারবালার মাটি থেকে রওনা দিয়েছেন 13ই মুহররম, আর ওই আওলাদগুলোকে সমস্ত দেশ বিদেশ ঘুরিয়ে মদিনায় নিয়ে যাওয়া হচ্ছে। 27শে রমজান ছিল তখন। পুরা তারিখ বলছে 5600 মাইল রাস্তা পায়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে তার। 5600 মাইল রাস্তা। রাসূলের আওলাদ ইমাম জয়নুল আবেদিন সহ আম্মা জান জাইনাব, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কন্যা, ইমাম হুসাইনের বোন, তো উনি যখন 27শে রমজান মদিনায় পৌঁছিয়েছিলেন, আমি বলবো আপনাদের কাছে এই মদিনায় যাওয়ারও ঘটনা। চলুন দেখি ইমাম জয়নুল আবেদিনের পাওয়ার। খেয়াল করবেন, আজ আহলে বায়াতের ওয়াজ নেই, ওয়াজ শুধু অন্যরকম। এই মুহররমের ফজিলত, মুহররমে এটা করা যাবে না, মুহররমে ওটা করা যাবে না, এই হলো ওয়াজ। আমি তো দেখছি আশেপাশে সব মানাচ্ছে, মুহররম মানাচ্ছে, বলছে কান্নাকাটি করা যাবে না, বলছে কি রোনাজারি করা যাবে না। তুমি জানো হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম নিজে কেঁদেছেন, তা আমরা কেন কাঁদবো না? গাছ কাঁদে, মাছ কাঁদে, এমনকি পিপিলিকারা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে যেদিন ইমাম হুসাইনে পাক শহীদ হয়েছে। আর আমরা কাঁদলে দোষ। এরা আসলেই আহলে বায়াতের দুশমন। এরা সামনে যতই বলুক আমরা নবীওয়ালা, আসলেই এরা নবীর দুশমন। আব্বাজি আমার সোনামানিক জয়নুল আবেদিনের পাওয়ার দেখুন। রাস্তায় যাচ্ছেন কাফেলা, যেতে 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 একজন মহিলা এসে হাজির হয়ে গেছে। ইবনে জিয়াদকে বলতেছে, ইবনে জিয়াদ, যাদেরকে তোমরা কাফেলা নিয়ে যাচ্ছ এর মধ্যে কোন হাকিম আছে? হাকিম, হাকিম কেন, কি হয়েছে? বলছে আমার বাচ্চাটাও অসুস্থ হয়ে আছে, তারা একটু ফুফা দিবে, দিলে সুস্থ হবে। এই জন্য হাকিম কেউ আছে নাকি দেখতে বলছি আপনাকে। ইবনে জিয়াদ বলে, হ্যাঁ আমি বলতে পারি, হাকিম আছে আমাদের মধ্যে, বিনিময় কি দেবে? বলে আমি আমার 7টা কন্যা, 1টি পুত্র, ওই পুত্রটাও অসুস্থ হয়ে গেছে, আমি মা ওই বাচ্চাকে ভুলতে পারি না, আমি 7টা মেয়ে বিয়ে দেওয়ার জন্য যত স্বর্ণ একত্রিত করেছি সব স্বর্ণগুলো দেব যদি আমার বাচ্চা ঠিক হয়ে যায়। ইবনে জিয়াদ বলে, এই সুযোগ কি ছাড়া যায়? বলে ঠিক আছে, দাও স্বর্ণ দাও। ওই সামনে যে আছে না দেখছো বড়ি লাগানো, নাম তার জয়নুল আবেদিন, ইমাম হুসাইনের পুত্র। আব্বাজি আমার সোনামানিকেরা খেয়াল করুন, ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরতে জয়নুল আবেদিন, ওনাকে যখন হাকিম বলেছেন যে উনি যদি যায় আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আব্বাজি আমার যে বেড়ি ছিল, বেড়ি, এই বেড়িগুলো উনি হাত লাগিয়েছেন তো সঙ্গে সঙ্গে গলে গিয়েছে। যদি কোন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, জয়নুল আবেদিন যদি এমন ছিল আপনার লোহাগুলো পানি হয়ে যায় কেমন? এ বাবা, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর কোরআন বলে নবী দাউদ আলাইহিস সালাম যখন আপনার লোহাতে হাত দিতেন ওই লোহা আপনি গলে পানি হয়ে যেত। এ কোরআন সাক্ষী দেয়। আব্বাজি আমার আওলাদে রাসূল
ওখান থেকে রওনা দিলেন, মহিলাটার সঙ্গে যাচ্ছেন, চলেন বাড়ির দিকে চলেন। এখন বাড়ির দিকে পৌঁছানোর বাড়ির সামনে গিয়েছেন, হঠাৎ একটি মেয়ে বাইরে হয়ে এসেছে, মা আর আসতে হবে না, ভাই আমাদের দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। মহিলাটা কান্না করতেছে আর বলছে, হুজুর আপনাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঘরের ভিতর থেকে মেয়ে বলছে মারা গিয়েছে, এখন আমার নসিবে ছিল না আপনাকে নিয়ে যাওয়ার আগেই সে মারা গিয়েছে। ইমাম জয়নুল আবেদিন বলেন, মা যখন এত দূর এসেছি চলেন না একটু ভিতরে যাই। দেখে মেয়েরা সব ঘুরে বসে আছে, কান্নাকাটি করতেছে। ইমাম জয়নুল আবেদিন ওই লাশের পাশে গিয়েছেন, গিয়ে বলতেছে, ওগো বাঁচাও, বোনদের কি কেউ কোনো ভাই কাঁদায় নাকি? বোনেদেরকে কোনো ভাই কখনো কাঁদায় না, ভাই তো বোনদেরকে হাসানোর জন্য এসেছে। এতটুকু কথা যেই বলেছে, ওই মৃত বাচ্চাটা জীবিত হয়ে বসে গিয়েছে। প্রশ্ন হতে পারে যে জয়নুল আবেদিন এক মরা বাচ্চা জীবিত করে, ও জয়নুল আবেদিন কই নিজের ভাইদের বাঁচাতে পারলো না, চাচাকে বাঁচাতে পারলো না? মা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? বাচ্চা তো জীবিত হয়ে গেল, জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? তোমাকে তো মনে হয় তুমি এই বাচ্চাকে জীবিত করে দিলে, তুমি কে? সামনে যে মাথাটা দেখছেন ওটা আমার আব্বা ইমাম হোসাইন পাকের মাথা, আমি ওনারই বেটা জয়নুল আবেদিন। তাহলে তাদেরকে তুমি জীবিত করতে পারো না, আমার বেটা জীবিত করে দিলে ব্যাপার কি? মা জিজ্ঞাসা করছে। সঙ্গে সঙ্গে জয়নুল আবেদিন বলছেন, মা এটা কথাই বলা যাবে না, এটা কথা বলে আপনাকে বোঝানো যাবে না। মা আপনি যদি বুঝতে চান, বাস্তব দেখতে হবে, চলুন আমার সঙ্গে। সঙ্গে সঙ্গে ইমাম জয়নুল আবেদিন ওই মাকে সঙ্গে করে নিয়ে আপনার গিয়েছেন যেখানে ইমাম হোসেন পাকের মাথা, আলী আকবরের মাথা, জয়নুল আবেদিনের হযরতে আপনার আলী আসগারের মাথা, আব্বাস আলম বারদারের মাথা, সেইখানে নিয়ে গেছেন। এমন সমাতি এ বাবাজি আমার সোনামানিকেরা, যখন ইমাম জয়নুল আবেদিন ওখানে গিয়েছেন ওই মাকে সাথে করে নিয়ে, হঠাৎ ইমাম পাকের মাথা আছে পাশে দাঁড়িয়ে গেছেন, মহিলাকেও পাশে দাঁড় করিয়েছেন। এমন সময়তে ওই মহিলা প্রশ্ন করেছেন, ওগো জয়নুল আবেদিন আমার মরা বাচ্চা তুমি জীবিত করে দিলে, কিন্তু এদেরকে কেন জীবিত করতে পারলে না? সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাকের মাথা বল নেজার উপর থেকে ঘুরে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। জয়নুল আবেদিন উত্তর দিচ্ছে, মা জননী, মা জননী, যারা মরে যায় তাদেরকে জীবিত করা যায়, আর যারা মরো জীবিত হয়ে যায় তাদের আবার জীবিত কেমন করে করো? সবাই বলে মরে গেছে, আল্লাহর কোরআন বলছে মরে না, চিন্তাও করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে মরা তো দূরের কথা, গুমান করো না, চিন্তা করো না যে তারা মরে গেছে, বরং তো তারা জীবিত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত। আল্লাহ মাওলানা दीन को बचाना था करबला हुसैन आए, दीन को बचाना था करबला हुसैन आए, जुल्म को मिटाना था करबला हुसैन
जुल्म को मिटाना था करबला हुसैन आए। सुभान अल्लाह। नाना जान से बचपन में क्या था जो वादा, नाना जान से बचपन में किया था जो वादा, बस वही निभाना था करबला हुसैन आए। बस वही निभाना था करबला हुसैन आए। दीन को मिटाना था, दीन को बचाना था करबला हुसैन आए। जुल्म को मिटाना था करबला हुसैन आए। সুবহান আল্লাহ। ইয়াজিদের লস্করের সঙ্গে ইমাম হুসাইনের মুনাজারা হচ্ছে, খুতবা দিচ্ছেন উনি। হুর কো নরে দোজখ সে खींच कर जो लाना था। ইমাম হুসাইন যখন খুতবা দিলেন কারবালায়, তো ইয়াজিদের দল থেকে সর্বপ্রথম যে এসেছিলেন ও ছিল হুর ইবনে ইয়াজিদ, হুর বিন ইয়াজিদ। ইয়াজিদের দল ছেড়ে ইমাম হুসাইনের পক্ষে এসে কালেমা পড়ে সাক্ষী দিয়েছিলেন। আর সর্বপ্রথম ওই কারবালার মাটি যে শহীদ হয়েছিল, ওই নব ইসলামে দীক্ষিত হুর ইবনে ইয়াজিদ শহীদ হয়েছিলেন। 110 জনকে কারবালার মাটিতে কতল করে দিয়েছিলেন হুর ইবনে ইয়াজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। हूर को नर दोज़ख से खिंच कर जो लाना था, जन्नती बनाना था, जन्नती बनाना था करबला हुसैन आए। जुल्म को मिटाना था करबला हुसैन आए। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খেয়াল করেন, सर कटे तो कट जाए हक का साथ मत छोड़ो। सर कटे तो कट जाए हक का साथ मत छोड़ो। बस यही बस सब ये सबक पढ़ाना था करबला हुसैन आए। सबक पढ़ाना था करबला हुसैन आए। दीन को बचाना था करबला हुसैन आए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ইমাম জাইনুল আবেদিন বলেন, মা জননী মা, সন্তানটাকে বাঁচানোর জন্য হাকিম রূপে তুমি স্বর্ণগুলো সব দিয়ে দিয়েছো। ওগো জননী মা, চিন্তার কোনো কারণ নাই। আপনি এক চাদরে কিছু মাটি ভরে নিয়ে আসুন। যেই না কিনা ওই জননী মা কিছু মাটি নিয়ে এসেছে, আপনার কিনা চাদরে করে কাপড়ে করে ইমাম হোসেনের পাক শুধু হাত দিয়ে দিয়েছেন, সমস্ত মাটি সোনা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলতেছে, কেমন করে সোনা হলো? ও মা জননী, তুমি তোমার বেটা হারিয়েছো, বেটা নিয়ে নাও। স্বর্ণ হারিয়েছো, স্বর্ণ নিয়ে নাও। এটা হলো ইমাম জাইনুল আবেদিনের পাওয়ার। যদি বলুন সুবহানাল্লাহ। কারামাত ইমাম জাইনুল আবেদিনের। আজ ওলি আল্লাহর কারামাত বললে গাদালা করে। তারিখ উঠিয়ে দেখো। আজ ইয়াজিদ এদের বন্ধু। কেউ বলছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছে ইয়াজিদ হযরত ইয়াজিদ। নাউযুবিল্লাহ।
ইয়াজিদকে এরা এমন প্রাধান্য দিচ্ছে, এরা এও কথাও বলে ইমাম আজম তো কাফের বলেনি। আমরা যে মযহাব মানি, মযহাবটার নাম কি? হানাফি মযহাব। এই মযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা। এরা চট করে বলছে ইমাম আজম তো কাফের বলেনি, আমিনুদ্দিন বলছে কেন? ইমামে আজম আবু হানিফা কাফের বলেননি কেন? সাধারণ মানুষ যেন এটা না মনে করে যে আমাদের এই যে মধ্য বরুণহাটে এই হাসনাবাদের নিচে কি কাফের নাই? কাফের মানে কি? যে দিনে নাই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেনি তাকে কাফের বলে। এরকম কাফের যেন না মনে করে। আমি ইমাম আজম যদি বলতাম ইয়াজিদ কাফের, তাহলে এরকম লোক হয়তো মনে করতো। এর জন্য আমি ইমামে আজমটাকে কাফের বলিনি কেন? লোক যেন সাধারণ কাফেরের মতো না ভাবে। কথা বুঝতে পেরেছেন? ইয়াজিদ এত বড় বদমাইশ, নিজের খুব হেফাজতের সঙ্গে বলছি, খেয়াল করেন, নিজের সতেলি মা, সৎ মা, তার সঙ্গে পর্যন্ত জেনা করেছে, নিজের ফুপুর সঙ্গে জেনা করেছে। ইয়াজিদ নিজের এলাকায় যত সুন্দরী মেয়ে দেখতো, সমস্ত মেয়েকে ইয়াজিদ তারিখ উঠিয়ে দেখো। তুমি বলছো আমিনুদ্দিন কেন বলছে? ঘরের কথা বলিনি। তোমরা যাকে মানো ইবনে তাইমিয়া শাগরিদ ইমাম ইবনে কাসিরের কিতাব পড়ে দেখো, তিনি পর্যন্ত একই কথা লিখেছেন। আপনি বলছেন মন গড়া কথা বলছি না, ফুপুর সঙ্গে জেনা করেছে। নিজের সতল কোন কন্যা যদি ভালো দেখেছে এলাকায়, সকলের সঙ্গে জেনা করেছে, তার নামে ইয়াজিদ। আর এরা লম্বা টুপি, লম্বা জামা গায়ে দিয়ে, লম্বা দাড়ি রেখে বলছে ইয়াজিদকে কাফের বলা যাবে না। এই সব মৌলবীর দল, এদেরই বংশ ইমাম হোসেনকে শহীদ করেছে। এরা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে কণ্ঠিত হয় না, কিন্তু ইমাম হোসেনের প্রতি এরা আঘাত করে। বলছে ইয়াজিদ কাফের কি করে হলো? ইয়াজিদ তোমার কাছে ভালো হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি কারবালার মাটিতে তোমরা থাকতে তো তোমরা ইয়াজিদের পক্ষে নিতে। এই মৌলবি, এই মুহাদ্দিস, এই মুফতিয়ানে কেরাম, এই মোল্লার দল যদি ওই দিন ৬১ হিজরিতে কারবালায় থাকতো, তো নিশ্চিত আমার বিশ্বাস এই মৌলবিরা ইয়াজিদের পক্ষ দিত, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলেছে। বলছে ইয়াজিদ জান্নাতি, বলছে ওই ১০০ রাকাত নফল পড়তো, তাহাজ্জুদ পড়তো। আপনি ইউটিউব খুলবেন তো দেখবেন মৌলবীদের ঢের লেগে যাচ্ছে একই কথায়। তারিখ খুলে দেখো, ইসলামের ইতিহাস খুলে দেখো, ইয়াজিদ তোমার কাছে বন্ধু। বাবাজি আমার, পৃথিবীর জমিনে সব থেকে ফেরাউন ও নমরুদ, আবু জাহেল, এদের থেকে পৃথিবীর জমিনে যদি সব থেকে বড় পাপী থাকে, নাম্বার 1 সে হলো ইয়াজিদ। সে হলো ইয়াজিদ, বড় বদমাইশ। এর মতো পাপী আর জগতে দ্বিতীয় নাই। আর আপনি বলছেন ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এদের বুঝ শক্তি দেখ। আজ মানুষকে আহলে বায়াত থেকে দূরে সরিয়ে আলাদা অন্যদিকে নিয়ে গিয়েছে এই আমার মতো মৌলবীরা। আব্বাসী আমার সোনা মানিক, ভালো করে বুঝে নেন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে তিনি গর্দান কাটিয়ে দিয়েছেন, ইসলামকে বাঁচিয়ে গেছেন। ওনার পুত্র ইমাম জাইনুল আবেদিন স্বর্ণ দিলেন ফিরি, আব্বাসী আমার বাচ্চা দিয়ে দিলেন জীবিত করে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ক্ষমতা তাকে দিয়েছেন। এই সোনা মানিকেরা, এতটুকু নয়, আপনি যদি ইয়াজিদের দালালি করতে চান, আপনাকে আমি বলবো বাবা, যখন ইবনে জিয়াদের কাছ থেকে নিয়ে আব্বাজি আমাদের দামেশকে পৌঁছালো, ইয়াজিদের সম্মুখে ইমাম পাকের মাথা মোবারকা পৌঁছানো হলো। যখন হাজরাতে সাকিনা, হাজরাতে জাইনাব, হাজরাতে ফুজ্জা, এমনি করে আপনার মহিলাদেরকে ৬৪ জন মহিলা যখন পৌঁছানো হলো, ইমাম হোসেন পাকের মাথা
এজিদের দরবারে স্বর্ণের মানে ঢেকে প্লেটে করে এজিদের সামনে রাখা হয়েছে। হযরতে সাকিনা দূরে দাঁড়িয়ে আছে। আব্বাজি আমার এখন ছোট মেয়েটাকে দেখে এজিদ ডাকছে, এদিকে পাশে এসেছে। তো মেয়েটাকে বলছে পানি খাবে, পানি। কথা বলতে পারছেন না। তো সাকিনার গলায় যে বেড়ি লাগানো ছিল এত টাইট যে গলায় দাগ পড়ে গেছে। নবীর ঘরের আওলাদ, এমন সময় বলছে পানি খাবে তো খাও। এখন ওই ওপর থেকে যেমন খানজার থালাতে রাখা মাথা, ওপর থেকে কাপড়টা তুলে দিয়েছে। তো দেখছি ইমাম হুসাইন পাকের মাথা মোবারক কান্না শুরু করে দিয়েছেন হযরতে সাকিনা। ইয়াজিদ নিজে একটি লাঠি নিয়ে ইমাম হুসাইন পাকের ওই ঠোঁটে লাঠি দিয়ে গুতা দেয়, এমন করে গুতা দেয় যার আঘাতে ইমাম হুসাইন পাকের ঠোঁট কেটে গিয়ে রক্ত বাড়ানো শুরু হয়ে গেছে। ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেল না? বলে ইয়াজিদের কোনো দোষ নাই। দরবারে, নিজের দরবারে পৌঁছানোর পরেও আহলে বায়াতের আওলাদের সঙ্গে যে ব্যবহার করেছে ইয়াজিদ, পৃথিবীর জমিনে আমি তো মনে করি এর মতো দ্বিতীয় কোনো পাপী নাই। ইয়াজিদের মতো পাপী। আর ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ আলী বলে, মনে করে নেবেন এ হলো ছদ্মবেশী শয়তান, এই হলো গিরগিটি। আপনার কাছে আপনার মতো, ওদের কাছে ওদের মতো। যত বড়ই মুহাদ্দিস হোক, আহলে বায়াতের যাদের প্রতি দরুদ না পড়লে নামাজ হয় না, তাদের অপমান ইয়াজিদ করেছে। দামেস্কের বাজারে ঘুরিয়েছে, সিরিয়ার বাজারে ঘুরিয়েছে। আব্বাসি আমার, ইয়াজিদকে কুত্তা বলা হয়। এর মরণ হয়েছে কিভাবে জানেন? ইয়াজিদের মরণটা একটু বলে নেই, কারণ ইয়াজিদের পৃথিবীর জমিনে খেয়াল করেন, ইয়াজিদ খুব কিতাবের ভিতরে আসতেছে, ইয়াজিদ ছিল এমন দুনিয়ার বুকে সব থেকে বড় ফাসিক ও ফাজির বদমাইশ মানুষ। তার অভ্যাস ছিল, ইয়াজিদ का दोस्त सरजुन था, যার নাম, ইয়াজিদের একটা বন্ধু ছিল যার নাম सरजुन। सरजुन বলছে, আরে আপনি ইমাম কাসিরের কিতাব পড়ে দেখুন, ইমাম তাইমিয়া ছাত্র ইমাম ইবনে কাসির, আপনি পড়ুন। সে লিখছে, আমাদের ঘরের কথা বলছি না, তোমাদের ঘরের কথা বলছি। আমাদের ঘরে কথা বললে তো তোমরা মানবে না, আমি জানতাম। তোমাদের ঘরের কথা বলছি। ইবনে তাইমিয়ার ছাত্র শাগরিদ ইমাম ইবনে কাসিরকে পড়ে দেখো। তিনি লিখছেন যে এই ইয়াজিদের এক দোস্ত ছিল যার নাম ছিল সারজুন। উভয় বড় বন্ধু ছিল। এই সারজুন কিন্তু ইয়াজিদের পোল খুলেছে। কে খুলেছে? এই সারজুন। ইয়াজিদের গোপন রহস্যগুলো সারজুন খুলেছে। কিভাবে খুলেছে দেখুন। বলছে ইয়াজিদ पलित था, अपनी सतीली माँ से भी वो ज़िना किया। निजे शतला माँ, सत माँ আমরা যাকে বলি, তার সঙ্গে পর্যন্ত জেনা করে, নিজের ফুপু তার সঙ্গে পর্যন্ত জেনা করেছে। আব্বাসি আমার, এই সারজুন লাস্টে একটা ঘটনা লিখছে দেখেন। ইসাইদের একটা মহিলা ছিল, মহিলা, এই মহিলাকে দেখে ইয়াজিদ একদম তার প্রেমে পড়ে যায়। আসলে তো প্রেম না, আসলে ও হলো নাফসের খয়েশ। আর ইয়াজিদের গায়ে লোম ছিল, যেমন দেখেছেন শুকরের গায়ে লম্বা, বকরি ছাগলের গায়ে লোম আছে কিন্তু হাত দিতে মন চায়। আর শুকরের গায়ে যে লোম আছে দেখি কেরা মনে হয়। এইরকম অবস্থা ছিল ওই ইয়াজিদের। আমরা বলিনি, ওদেরকে তাবি লেখা আছে। আব্বা আমার, ইয়াজিদের হালাত, ইয়াজিদ এমন অবস্থা ছিল। এখন এই মহিলা, ইসাই ঘরের মহিলা, একে যখন খুব চালাক ছিল, তখন সারজুনকেও কথা দেয়, ইয়াজিদকে যখন যেত দুইজনাই যেত ওই মেয়েটার কাছে।
কথা বুঝতে পেরেছেন? এখন এজিদ বলতে যাচ্ছে যে তুমি আমার কাছে এসো। বাস্তব ইসলামের ইতিহাস বলছি বাবা। আজ আপনারা কয়েকশো মানুষ শুনছেন, এরপরে শত শত লক্ষ লক্ষ মানুষ এই বক্তব্য শুনবে। তাহলে আমি যেটা দেখাতে পারবো না সে কথা বলছি না, আছে আমার কাছে। খুব ভালো করে বুঝবেন। এমন সময় এজিদ ও সারজুন দুই বন্ধু এক মহিলার কাছে যেতে গিয়ে, এখন এই মহিলা ছিল চালাক। তখন এ বলছে, শোনো আমি তোমাকে বিবাহ করব, তবে এবার দিন যেন তুমি সারজুনকে আনবে না, তুমি একাই আসবে। এর মৃত্যু কয়েক রকম ভাবে বর্ণনা আছে এজিদের, তার একটা বলছি, এরপর আর একটা বলবো। অন্তত দুই ভাবে মৃত্যু এজিদের হয়েছে, এটা বলবো। এজিদ তোমাদের কাছে রহমাতুল্লাহ আলাইহি না, এই জন্য বলবো। আব্বাজি আমার, এমন সময় এজিদ করেছে কি, সেই দিন আর সারজুনকে নিয়ে যায়নি, একা একা যাওয়ার পর মেয়েটা তাকে বলছে, ঠিক আছে তুমি এসেছো, তা চলো আমরা দুইজন একটু ঘুরে আসি। তা দুইজন একটা ঘোড়ার উপরে চেপেছে। আর এজিদ ছিল খুব মোটা, এজিদ খুব মোটা ছিল, আর মেয়েটা চালাক, তো ঘোড়াও খুব বেগে ছুটাচ্ছে। ছুটিয়ে মোটা মানুষ দেখবেন অল্পতে কিন্তু হাঁপিয়ে যায়। এজিদ হাঁপিয়ে গেছে। বহু দূরে গিয়ে দেখে কিছু মানুষ সেখানে বসে আছে, সেখানে একটা ঘোড়া আছে। তো এই মেয়েটা এক লাফ দিয়ে ওই ঘোড়ার উপরে চলে গেছে, গিয়ে বলছে, শোনো তুমি যদি জিততে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। এখন একে তো এজিদ এমনি ক্লান্ত হয়ে গেছে, এখন এই মেয়েটাকে ভোগ করার জন্য এজিদ এই ঘোড়াতে, আর ওই ঘোড়ায় ওই মেয়েটা ইসাইদের মেয়ে। কারণ ও মনে মনে চিন্তা করছে যে তার নবীর নওয়াসার সঙ্গে এরকম ব্যবহার করেছে, যে কলেমা পড়ে। ইয়াজিদ কিন্তু কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নওয়াসা রাসূলে পাকের নাতির সাথে এমন ব্যবহার করতে পারে, তা আমাকে সে তো ভালোবাসে না, একে আমি মজা চাকিয়ে ছাড়বো। এখন সেই মহিলা আর এই ইয়াজিদ দুইজন ছুটছে, ঘোড়া প্রতিযোগিতা। এখন এক পর্যায়ে ঘোড়া কিন্তু ইয়াজিদকে ফেলে দিয়েছে, আর ইয়াজিদ পড়ে যাবার পর ওই ঘোড়া থেকে যখন পড়ে গেছে, তখন ওই মহিলা নিচে নেমে এসে তার বুকের উপরে পা রেখেছে, দেখে বলছে, ইয়াজিদ তুই তোর কলেমা পড়িস যে নবী, তার নওয়াসাকে তুই যখন ইজ্জত করলি না, তা আমাকে কি ইজ্জত করবি? এইভাবেই ইয়াজিদ মারা যায়। এ গেল এক। ও ওইখানে মৃত্যুবরণ হয়েছে। ইয়াজিদের 8টা সন্তান, 8টা বেটা। কটা বেটা বললাম? 8টা। ইয়াজিদের 8টা বেটা। এরা দেখে বাপ তো আসে না, বাপকে খোঁজো। বিনা জানাজায় পোকায় খেয়েছে ইয়াজিদকে, ইয়াজিদকে পোকায় খাইয়ে মেরেছে। আব্বাজি আমার, ও ফিরে এসেছে। ওই মহিলা এসে এবার সারজুনকে ডেকেছে। সারজুনের সঙ্গে কিন্তু আবার ভাব। আব্বাজি আমার সোনা মানিক, এক কথায় ইয়াজিদের ভাব ছিল এমন, পৃথিবীতে কোন সুন্দরী মেয়ে দেখলে এর লোভ আরো বেশি হয়ে যেত। এ ছিল ইয়াজিদ, আর তাকেই বলছে এরা রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইয়াজিদ। জান বাংলাদেশের কত হুজুরেরা বলতেছে, ইন্টারনেটে আপনি খুলে দেখুন। এখান থেকে যাবেন কি আজকে গবেষণা করে, তাই শোবেন যে ইয়াজিদের পক্ষে কারা কারা গেছে, আর তাদের কাছ থেকে আমরা নামাজ শিখবো, তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো, তাদের কাছ থেকে আমরা ভালো কথা নেব। ইয়াজিদের দালালের কাছ থেকে নেওয়ার আমাদের দরকার নেই, আমরা হযরতে আলীর লালের কাছ থেকে ইসলাম ধর্ম নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আব্বাসী আমার, এজন্য পৃথিবীর সারজমিনে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার যে কি হবে। আব্বাসী আমার সোনামানি, খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা তার মাথা মোবারকাকে নিয়ে যাওয়া হয়েছে, আগে আগে করে নিয়ে যাওয়া হয়, বেহুরমতি করা হয়েছে, বাবা বাজারে ঘোরানো হয়েছে। এক কথায় নবীর ঘরের আওলাদদেরকে বেহুরমতি করা হয়েছে। বাবা যেসব
নারী পৃথিবীর জমিনে আছেন, এনাদেরকে আজ পর্দার কথা বলা হয়। আপনি জানেন হযরতে জায়নাব মা খাতুনে জান্নাতের কন্যা, একদিন ওনার মাথা থেকে পর্দা সরে যায়, আল্লাহ পাক দিনটাকে অন্ধকার করে দেয়। সে জায়নাব তার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা সোনামানি কামাত হযরতে সাকিনা হযরতে জায়নাব যখন এমনি করে মদিনার পথে রওনা দিয়েছেন, শাম, সিরিয়া, দামেস্ক সব এলাকা ভ্রমণ করে এবার যখন মদিনার দিকে যাচ্ছেন, আমার জওয়ান যুবক সোনামানি খেয়াল করুন, এই মদিনার পথে রওনা হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা এনারা আবার দেখা যায় কারবালা হয়ে যখন মদিনার দিকে রওনা দিয়েছেন, মদিনার পথে যাক আব্বাজি, এই মদিনার পথে যাওয়ার বড় ঘটনা ইমাম